আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। চলো না মা, চলো মা, আসো চলো। মজা এসে গেল, মজা। এই দেখ, এই দেখ। প্রণাম দেবী। সৌভাগ্যবতী হও দেবী বসুন্ধরা। আমি তোমার ভক্তিতে খুব প্রসন্ন হয়েছি। তুমি ভক্তি এবং পতিব্রতা হওয়ার নিয়মের যেভাবে পালন করেছ, তাতে আমার অত্যন্ত আনন্দ প্রাপ্ত হয়েছে। এটা আমার সৌভাগ্য হচ্ছে দেবী। আর তুমি স্বয়ং ক্ষুধার্ত থেকে চালের যে অর্ধেক দানা আমাকে অর্পণ করেছিলে, আমি তার বদলে যদি সমস্ত সংসার তোমাকে দিয়ে দিই, তাহলেও তার মূল্য পুরো হবে না। সেই জন্য ওই চালের অর্ধেক দানার মূল্য আমি তোমায় ওই সময় দেব যখন তুমি এই পঞ্চশীল মৃত্যুলোককে ছেড়ে স্বর্গলোকে আসবে। তা সত্ত্বেও যতদিন তুমি এই পৃথিবীতে আছো, আমি তোমায় এক অনন্য উপহার দিতে চাই। আমি তো আপনার দর্শনেই ধন্য হয়ে গেছি মাতা। ত্রিলোকীনাথ তোমায় আর তোমার পরিবারকে সাংসারিক সম্পত্তি দিয়ে তৃপ্ত করে দিয়েছে, পরন্তু একটি বস্তুর অভাব এখনো রয়ে গেছে। অভাব? এবার কিসের অভাব? একটি এমন বস্তুর অভাব যার গুরুত্ব একজন স্ত্রীর কাছে সবচেয়ে বেশি হয়। একজন স্ত্রীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওর স্বামীর প্রেম, ওর স্বামীর বিশ্বাস। আর আপনার দয়ায় এই দুটো সুখই আমি পেয়েছি। এর থেকে বেশি অধিক আর কি মহত্বপূর্ণ হতে পারে? সেটাই যা ওর স্বামীর প্রেম পাওয়ার জন্যে সবচেয়ে বেশি প্রয়োজন হয়। অর্থাৎ? অর্থাৎ অর্থাৎ তার রূপ, তার সৌন্দর্য আর একটি সুন্দর রাজকীয় যৌবন, যা আমি তোমাকে উপহার স্বরূপ দিতে চাই বসুন্ধরা। ক্ষমা করুন মা, সময়ের সাথে রূপের জাদুও শেষ হয়ে যায় আর যৌবনের প্রভাবও কমে যায়, যেমন চাঁদের আলো কমে যায়। আমি তোমায় চন্দ্রমার মতোই সৌন্দর্য প্রদান করতে চাই, কিন্তু আমার দেওয়া রূপ এমন চাঁদের মতো হবে যাকে অমাবস্যার কালো রাত্রিও ঢাকতে পারবে না। দেবী বসুন্ধরা, তুমি সর্বদা সুন্দর আর যুবতী হয়েই থাকবে। সেই জন্যে আমি তোমায় চিরযৌবন হওয়ার বর দিতে যাচ্ছি। চিরযৌবনতা? হ্যাঁ বসুন্ধরা। ধন্যবাদ মা।
আপনার এই অনুপম উপহারের থেকে আমার এই জীবনে আবার বাহার এসে গেছে। বসুন্ধরা, যতদিন তুমি এই পঞ্চশীল সংসারে আছো, তুমি সর্বদা যুবতী এবং রূপবতী হয়েই থাকবে। তোমার এই সৌন্দর্য এবং যৌবন সময়ের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে। প্রত্যেক স্ত্রী চায় তার নিজের স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে একটি সুগন্ধিত ফুলের মতো আকর্ষণের কেন্দ্র বানিয়ে রাখবে।